নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কাঁচা কলা দিয়ে রসা করব, ডালের বড়া দিয়ে। তো তার জন্য কাঁচা কলা কেটে নেব। তো কাঁচকলা কাটার আগে আপনাদের জন্য একটা চমক আছে, 2 লাইন গান গাইবো, আপনারা অবশ্যই শুনুন। সবজি কাটতে কাটতে একটা গান শুনিয়ে দিই 2 লাইনের, তো শুনুন আপনারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। দেখতো কেমন হয়েছে। সবগুলো কাঁচকলা আমি কেটে নেব। গানটা কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভালো করে গান গাইতে পারি না, আপনাদের জন্য গানটা গাইলাম। তো আমার তো সবজি কাটা হয়ে গেছে, এবার ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, এগুলো এবার বেটে নেব। সবগুলো বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। হলুদ দিয়ে দেব, দিয়ে দেবো লবণ। কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বড়াগুলো। তেলটা পুড়ে গেছে, কালকের পটল ভাজার তেল ছিল, তো ওইটাতে আমি করে নিচ্ছি। কাউকে এটা কি তেল, কালো তেল না? তো নিয়ে নিয়েছি লঙ্কা, আদা, নিয়ে নেব জিরে। এবারে সব একসাথে বেটে নেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা কালো হয়ে গেছে, পটল ভাজার তেল ছিল তো, তো এতে কিছু হবে না, নামিয়ে নেবো। এবার হলে দেবো তো, তাই বেশি ভাজবো না, কড়া হয়ে গেলে ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো জিরে, তো মশলাটা ভালো করে বেটে নেবো। তো এটা ভাজা হতে হতে মশলাটা বেটে নেবো ভালো করে। এখানে আলুও ভাজা হয়ে গেছে, কলা ভাজা হয়ে গেছে, আর মশলাটাও বাটা হয়ে গেছে।
একসাথে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা তো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। একটু বেশি দেবো, বড়ায় টানবে জল। এবারে ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে এবার বড়াটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াটা দিয়ে দেবো। দিকেই রেডি হয়ে যাবে। এবার তরকারি হয়ে গেছে। আগে দেওয়া দরকার ছিল। গরম মশলা দেবো না, আপনারা চাইলে গরম মশলা দিতেই পারেন। এবার নামিয়ে নেব, টেস্ট করে নেব। হয়েছে বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর জিনিস। নিরামিষ রান্নাটা এত ভালো হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই নিরামিষ পদ্ধতিতে। আর দেখতে থাকবেন মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।